আমারও একই ব্যাপার। যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমাদের দায়িত্ব বেড়ে গেছে এবং আমরা কাজ করছি। তাই অফকোর্স আমাদের এই ছুটিগুলো বোধহয় ছুটি থাকে আমাদের ঘুমানোর জন্য। তাই না? আমাদের অ্যাকচুয়ালি সিরিয়ালের নিয়ম আছে, যত গরম তত আউটডোর। তো এটাই হয়ে থাকে। ওই যে আমাদের ডাকছে, আমাদের কিন্তু চলে যেতে হবে। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। শুভ নববর্ষ। থ্যাঙ্কফুলি সেকেন্ড সানডে ছিল, ঘুমিয়ে কাটাতে পেরেছি। সেটাই আমাদের কাছে মেগা সিরিয়াল মানে তো রোজ কাজ, আর একটা দিন ছুটি থাকলে মানে সেই ঘুমোতেই হবে, রেস্ট নিতেই হবে। নববর্ষ ছিল যে সেকেন্ড সানডে পড়ে গেছে, অন্যদিন হলে ছুটিটা পেতাম এক্সট্রা, একটা হয়নি। এটা কিন্তু একটা পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা আমার এখন মাথায় এলো, সত্যি কিন্তু বেসিক্যালি বোরিং হয়নি। ব্যাপারটা হচ্ছে আমাদের তো লাইফের খাটনি বেড়ে গেছে, তো সময়টা পেলে যেটা হয়েছে মানে একটা তো বডি মেন্টাল সবই রেস্ট চায়, তো ওটা রেস্ট নেওয়াটা আর বোরিং না, সেটা খুব ভালো লাগে। তখন মনে হয় যে হ্যাঁ বাকি সব একদিকে থাক, আমরা একটু ঘুমিয়ে যাই। তো হ্যাঁ অবশ্যই ছোটবেলার মেমোরি অন্যরকম থাকতো। ছোটবেলা অত চাপ ছিল না, কাজের চাপ ছিল না, টেনশন ছিল না, ইএমআই বিলস ছিল না। এখন তো ওইগুলো আছে। আমারও একই ব্যাপার। যেহেতু আমরা বড় হয়ে গেছি, আমাদের দায়িত্ব বেড়ে গেছে এবং আমরা কাজ করছি। তাই অফকোর্স আমাদের এই ছুটিগুলো বোধহয় ছুটি থাকে আমাদের ঘুমানোর জন্য। তো নববর্ষটা এইভাবেই কেটেছে। আর খাওয়া দাওয়াটা তো সব মানে পার্ট অফ আওয়ার লাইফ। মানে এটা তো যে কোনো দিন নববর্ষ স্পেশাল, মানে যে কোনো দিন বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ এবং তার সঙ্গে খাওয়া দাওয়া মাস্ট। নতুন বছরে সেরকম কোনোভাবে প্ল্যানিং নেই, মানে প্ল্যানিং তো সারা বছর চলতেই থাকে। হ্যাঁ আশা করছি এই বছরটা আরো বেটার কিছু আনবে, ভালো কিছু হবে, পজিটিভ মানে ফ্রেম অফ মাইন্ড দিয়ে আমরা এগোবো। আর আমরা যে কাজটা করছি সেটা আরো মানে অনেক ভালোবাসা পাচ্ছি। ইনফ্যাক্ট এই উইকে আমাদের টিআরপিও বেড়েছে। তো আশা করি নতুন বছরে আমরা নতুন চমক নিয়ে আসবো, দর্শকের ভালো লাগবে। আমাদের কাজ এটাই, দর্শকদেরকে এন্টারটেইন করার চেষ্টা করছি আমরা, দেখা যাক। আমার প্ল্যানিং হচ্ছে আমি একটু ওভার থিঙ্কিং কম করব, এটাই আমার প্ল্যানিং। তো যারা মানুষরা মানে আমাকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করে, তোমরা আমাকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করো না, এটা আমি এর দ্বারা বলে দিলাম। আর আছে আমাদের নতুন নতুন গল্প আসছে, নতুন সিকোয়েন্স আসছে। তো দর্শক বন্ধুরা আমাদের ভীষণ ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে। আমরা কমেন্ট সেকশনে দেখতে পারি প্রচুর নানান রকম কমেন্টস অ্যাবাউট এভরিথিং আর কি, স্টোরি নিয়ে। তো আমি আশা করবো নতুন বছরে যে নতুন নতুন গল্পগুলো আসছে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনারা এভাবেই আমাদের ভালোবাসতে থাকবেন। হ্যাঁ, শুটিং স্পটে আমি জাস্ট একটু আগে একটা গিফট পেলাম। তো আমাদের এখানে যে বাচ্চাটি তোজো প্লে করছে, সে প্রায় দিন বাড়িতে খাবার দাবার কিছু আনতে থাকে। আজকে আমার টি শার্ট গিফট করেছে। আজকে আমার টি শার্ট গিফট করেছে, সুন্দর কমেন্ট লেখা টি শার্ট গিফট করেছে। যে কমেন্ট এখন আমি দর্শকদেরকে বলে পড়ে শোনাবো না, যেটা আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করবো। বেশ মিষ্টি একটা ব্যাপার। তো ঠিক আছে, তোজোর জন্য গিফট কিনতে হবে, এটা মনে পড়লো। গরমে মাথা ঠান্ডা রাখুন। আমরা কিছুদিন আগেই গরমে বডির সিকোয়েন্স কাটিয়ে এলাম, তো সেটা নিয়ে আমরা কথা না বললেই বেটার হয়। গরমটা নিয়ে আর ভাবতে চাইছি না, মানে সত্যি ঘটনা মানে না, আমাদের অ্যাকচুয়ালি সিরিয়ালের নিয়ম আছে, যত গরম তত আউটডোর। তো এটাই হয়ে থাকে। ওই যে আমাদের ডাকছে, আমাদের কিন্তু চলে যেতে হবে।